মেজদা ইতিমধ্যে সেরা সম্পর্ক ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর ফটিকছড়ি বাগান বাজার আন্দারমানিক এলাকায় আপনারা 200 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সর্বশেষ বিতরণ শেষে এখন শেষ পর্যায়ে আমরা বিতরণের কার্যক্রম শেষ হয়েছে। একটু সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অভিজ্ঞতাটা একটু ফটিকছড়ি বা দর্শক যারা রয়েছে তাদের মধ্যে একটু শেয়ার করবেন। আসলে বিগত যখন থেকে বন্যা শুরু হয়েছে ওই দিন থেকে শুরু করে আমরা ওই দিনই সেরা সম্পর্ক ফাউন্ডেশন আমাদের ওইদিকে যে বন্যা দুর্গত এলাকা ছিল ওইখানে কভার করেছি প্রথমত। তো দ্বিতীয়ত আমরা উত্তর ফটিকছড়ির যে অঞ্চলগুলো রয়েছে বন্যায় প্লাবিত হয়েছে এবং যারা পানিবন্দী ছিল এখানে একদম দুর্গম এলাকা বলতে গেলে এই দুর্গম এলাকার আমাদের যে উদ্দেশ্যে এখানে মানুষ যে আর্থিকভাবে অসচ্ছল রয়েছে ওদেরকে আমরা যাদের ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি এই চিন্তাধারা থেকে আমরা এখানে আসা শুরু। তো প্রথমত আমরা নানুপুরের কয়েকটা সংগঠন ছিল ওদের মাধ্যমে এখানে এসেছি। আসার পর এখানে যে নিউজগুলো ছিল আমরা ওইগুলো যাওয়ার পর আমরা পরশু দিনও এখানে যেটা হাবিললাচর দ্বীপ রয়েছে বলতে গেলে এটা একটা দ্বীপ বিচ্ছিন্ন জনপদ থেকে একদম বিচ্ছিন্ন। এখানে 12-13টা ফ্যামিলি থাকে ওদেরকে ত্রাণ দিয়ে আমরা এই সেদিকে আন্দারমানিকের আপনার এটাকে মনে হয় একটা টিলা ওইখানেও আপনার 40 ফিট একদম নিচে থেকে 40 ফিট উপরে ধরতে গেলে জায়গাটা, কিন্তু তারপরে ওইখানেও পানি উঠছিল। ওইখানে দেওয়ার পর আজকে আমরা এখানে উত্তর আন্দারমানিকে আসলাম। আমাদের আজকের কার্যক্রমগুলো 200 ফ্যামিলিকে আমরা সাহায্য করে। তো আজকেও আমরা এখানে দেখেছি মানে কি এক অবস্থা এখানের, মানে আপনি যারা আসছে তারা বুঝবে এখানের মানুষের মানে কষ্ট, তাদের ফসলি জমি সব কিছু একদম ধ্বংস বলতে ধ্বংস হয়ে গেছে। তো এখন তাদের ঘরবাড়ি তো ধ্বংস হয়েছে, তাদের ফসলি যা তারা যে ইনকাম করে খায় ওইটাও ধ্বংস হয়ে গেছে। এবং মূলত এখানের মানুষ চলে যা এই গ্রামীণ সংস্থার যে ঋণ রয়েছে এই ঋণ নিয়ে তারা চাষাবাদ করে, চাষাবাদ থেকে তারা মূলত তাদের জীবিকা নির্বাহ করে। তো এখন যে জীবিকা নির্বাহ করে ওই জিনিসটাও শেষ। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো আপনারা উত্তর ফটিকছড়ির দিকে একটু নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।